নমস্কার। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা খুব কমন সমস্যা, ইনফ্যাক্ট দুটো সমস্যা নিয়ে, ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা। ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা আমাদের সবারই কখনো না কখনো হয়, স্পেশালি অফিসে বা বাড়িতে কাজের চাপ বেশি হলে ডেফিনেটলি ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা দুটোই হয়, বা কোনো একটা তো হয়। সবসময়ই সেটা যে খুব মারাত্মক এরকম নয়, কিন্তু কখন আপনারা নিউরোসার্জনের কাছে যাবেন সেটা জেনে রাখাটা ভীষণভাবে দরকার। কমন সমস্যা অনেক সময় কিন্তু খুব আনকমন প্রবলেমের সূত্রপাত করে। কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনাকে নিউরোসার্জনের সঙ্গে পরামর্শ নিতে হবে। যেরকম ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা, যেটা অনেক দিন ধরে পারসিস্ট করছে, বেশ কয়েক সপ্তাহ ধরে পারসিস্ট করছে, যেটা কমছে না নর্মাল ওষুধপত্র খেয়ে। দ্বিতীয়ত, যদি দেখেন যে হাতের বা পায়ের কোনো একটা অংশ হঠাৎ করে অবশ হয়ে যাচ্ছে, কোনো একটা অংশ বা হাত পা বা দুটোই যদি কোনোভাবে উইক হয়ে যাচ্ছে, হাঁটতে চলতে গেলে অসুবিধা হচ্ছে, পা থেকে জুতো খুলে বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি উঠতে অসুবিধা হচ্ছে, নর্মালি যা আপনারা যারা হাতে করে যা কাজকর্ম করেন, হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে, হাতে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, এগুলো সবকটাই কিন্তু অনেক সময় স্পাইনের সমস্যার জন্য হয়। এগুলো সবকটাই আমরা রেড ফ্ল্যাগ সাইন হিসেবে ধরি। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে স্পাইনে ইনফেকশন, টিবি, টিউমার জাতীয় জিনিস, সেগুলো কিন্তু মাঝরাত্রের দিকে ব্যথাটা তৈরি করে। যখন ঘুমিয়ে অচেতন সেই সময় প্রচণ্ড ব্যথা এবং তারপরে ঘুম ভেঙে যাওয়া। তো এই ধরনের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে কিছু না কিছু আন্ডারলাইন কজ থাকে। সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিউরোসার্জনের পরামর্শ নেওয়া ভীষণভাবে দরকার। ব্যথা যেটা 4 থেকে 6 সপ্তাহ বেশি ধরে থাকছে, রাত্রিবেলা ব্যথা হচ্ছে, হাত পায়ের অবশ ভাব, হাত পায়ের উইকনেস, এবং সর্বোপরি ইউরিন বা স্টুলে হঠাৎ করে কন্ট্রোলের সমস্যা হওয়া, পাস করতে অসুবিধা হচ্ছে কিংবা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে দ্রুত নিউরোসার্জনের পরামর্শ নিন। নমস্কার।